This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. কলকাতার ময়দানে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিয়েছে সেনাবাহিনী। তৃণমূলের অভিযোগ, কোনো পূর্ব সূচনা না দিয়েই সেনা এই পদক্ষেপ নেয়। সোমবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি সেনাকে ব্যবহার করে এই কাজ করিয়েছে এবং সেনাকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয়েছে। অন্যদিকে সেনার তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মাত্র 2 দিনের অনুমতি ছিল, কিন্তু প্রায় 1 মাস ধরে মঞ্চটি রাখা হয়। একাধিকবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় কলকাতা পুলিশের সহায়তায় মঞ্চ সরিয়ে দেওয়া হয়। মমতা জানিয়েছেন, রানী রাসমণি রোডে নতুন করে আন্দোলনের মঞ্চ তৈরি করা হবে। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। নেই কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে 2 দিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি, তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে।